একজন মানুষ যত বড় হওয়ার ইচ্ছা করে, সে ইচ্ছা করলে তত বড় হতে পারে। যদি সে নিজের উপর প্রবল আত্মবিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে এবং নিজের জীবনের ছোট ছোট ত্যাগগুলো স্বীকার করে বড় অর্জনের পথে হাঁটে, সঠিক সাহস আর পরিশ্রম তাকে সৌভাগ্যের ধার প্রান্তে নিয়ে যায়। মনে রাখবেন, এই সমস্ত মানুষের জীবনে যত কিছু করা সম্ভব সে সব কিছুই করতে পারে। সফলতা অর্জন করতে আপনি কাজ করছেন, কাজ করবেন, কাজ করেই যাবেন, সেটাই স্বাভাবিক। কাজ করাই লাগবে সফলতা অর্জন করতে হলে। কিন্তু আপনি কি জানেন, জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুবই কম মানুষের থাকে। সুতরাং কাজের সাথে সাথে মনে সাহস রাখুন, শক্তি সঞ্চয় করুন এবং সাহস করে এগিয়ে যান। তারপরেই আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ তাআলাই আপনাকে শ্রেষ্ঠ সফলতা আপনার দ্বার প্রান্তে এনে দেবে ইনশাআল্লাহ। সফলতা পেতে কত চেষ্টা করছেন, চেষ্টা করেই যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, চেষ্টা করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেছেন, সফলতা আপনাকে ধরা দিচ্ছে না। মনে রাখবেন, সফলতা পেতে জীবনের শেষ অবধি পর্যন্ত চেষ্টা করা উচিত। এতে হয় তোমার লক্ষ্য অর্জিত হবে, না হয় তোমার একটা অভিজ্ঞতা হয়েই যাবে ইনশাআল্লাহ। সফলতার পথে হাঁটতেছেন, সফলতার পথ কতটুকু দূরে? আপনার সফলতার গন্তব্য যত দূরেই থাক না কেন, সফলতার উদ্দেশ্য করে সবসময় সফলতাকে অর্জন করতেই হবে। মনে রাখবেন, গন্তব্য যত উঁচুতেই থাক না কেন, সফলতার পথ কিন্তু আপনার পায়ের নিচেই। সুতরাং একটু একটু করে সঠিক উদ্দেশ্য নিয়ে আল্লাহর উপর ভরসা করে সফলতার পথে হাঁটি হাঁটি ফা ফা করে পা ফেলতে থাকেন। সফলতা আল্লাহ অবশ্যই আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা সফলতার জন্য সময়ের অপেক্ষা করছেন, মনে রাখবেন, সময় কোনো মানুষকেই কখনো সফল করতে পারে না। কিন্তু আপনি যে সময়ে বসবাস করছেন বা যে সময়ে সফলতা পাওয়ার আশা করছেন, সে সময়ের অপেক্ষা না করে আজ এক্ষুনি সময়ের মূল্য দিন, এখন থেকে সফলতার আশা করুন। মনে রাখবেন, সময়ের সঠিক ব্যবহারই মানুষকে সফল করে তুলতে পারে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। আপনি যদি জীবনে শান্তি চান, জীবনে উন্নতি করতে চান এবং আপনার কাঙ্ক্ষিত পথে হেঁটে আপনি সাফল্য অর্জন করতে চান, তাহলে মানুষের কটু কথাকে মনে নেওয়া বন্ধ করুন। মানুষের কটু কথা শুনে আপনি জায়গায় স্টপ হয়ে যাবেন, থেমে যাবেন, এটা হবে না। মনে রাখবেন, জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। যারা জীবনে হাজারো দুঃখ কষ্ট নিয়ে বসবাস করছেন, হাজারো ঝামেলা মাথায় নিয়ে দিন কাটাচ্ছেন, কিন্তু বাইরে মানুষের সামনে হাসি মুখেই চলাফেরা করছেন, মনে রাখবেন, মানুষ উপরে আপনার মুখের হাসিটাই দেখে, ভিতরের হৃদয়টা দেখে না, দেখতে চায়ও না। কিন্তু আপনার রব আপনার ভিতরে ফুলে যাওয়া অন্তর তিনি ঠিকই দেখেন। সুতরাং মানুষের এই সমস্ত বিষয়গুলো চিন্তা না করে, হতাশা না করে আল্লাহকে ভাবুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর আনুগত্য করুন। অবশ্যই বাস্তবিক জীবনে আপনি হবেন একমাত্র সফল মানুষ। ওই সমস্ত মানুষদের চরিত্রে ভালো কিছু নেই যারা অন্যের উপদেশ গ্রহণ করে না, এবং ওই সমস্ত মানুষদের চরিত্র তেমন ভালো কিছু নেই যারা অন্যের সৎ উপদেশ গ্রহণ করতে পছন্দ করে না। অর্থাৎ এমন মানুষদের মধ্যে ভালো কিছু নেই যারা নিজেরা অন্য কাউকে ভালো উপদেশ দিবে না, অন্য কারো ভালো উপদেশ গ্রহণও করবে না। মুনাফিক পিছনে আপনার বদনাম করে, কিন্তু আপনার সামনে যখন আসে আপনার প্রশংসায় সে গর্বিত হয়ে যায়, আপনার প্রশংসা করতে করতে সে ক্লান্ত হয়ে যায়। কিন্তু আপনার আড়ালে, আপনার পিছনে যখন যায়, তখন আপনার বদনামের আর শেষ থাকে না, আপনার বদনাম করতেই থাকে। এই সমস্ত মুনাফিক থেকে সব সময় নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, নিজেকে দূরে রাখুন, এদের থেকে নিজেকে আড়াল করে দিন। এরা আপনার প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর শত্রু। কেউ তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি একাকিত্বে বসবাস করছো, হতাশায় আছো, টেনশন করছো, মনে রাখবা, মানুষ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে চলে যান না। একাকিত্বে আল্লাহকে ডাকো, তিনিই তোমাকে শান্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। সত্য সব সময় সুন্দর যদি তুমি বিশ্বাস করো এবং সত্য সঠিক জিনিসগুলি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে পৃথিবীর সব থেকে সুন্দর জীবন ইনশাআল্লাহ। হতাশ জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে আছেন, তাই তো? মনে রাখবেন, হতাশা আসলে এটা মনের দুর্বলতা, আর সাফল্য অর্জন হচ্ছে মনের শক্তি। যে শক্তির সাথে লড়াই করতে জানে,
সাফল্য তাকেই ধরা দেয়। রাগ থাকবে, রাগ হওয়াটা স্বাভাবিক। রাগ ছাড়া কোনো সম্পর্কই স্বাভাবিক হয় না, সুন্দর হয় না। সংসার জীবনে রাগ ও অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে। তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন দীর্ঘায়িত না হয়। প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিন মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে। যারা তোমার সমালোচনা করে, তোমাকে নিয়ে যারা ট্রল করে, তোমাকে নিয়ে যারা মিথ্যা অপবাদ দেয়, যারা তোমাকে নিয়ে গীবত করে এবং যারা তোমার সম্পর্কে কুৎসা রটনা করে, মনে রাখবা তারা আসলে তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে চিন্তা করে। একটু ধৈর্য ধরো, তারা তোমাকে নিয়ে এগুলো ভাবতে ভাবতে একটা সময় ক্লান্ত হয়ে পড়বে। একটা সময় আর এগুলো নিয়ে তারা তোমাকে নিয়ে আর ট্রল করবে না, তোমাকে নিয়ে আর ভাববে না। আল্লাহ তাআলার প্রতি ভরসা হও, সহনশীল হও। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে উত্তম যাজা দিবেন তাদের ট্রলের বিরুদ্ধে। আপনি হেরে গেছেন, নিস্তব্ধ হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন। আপনি হেরে গিয়ে একেবারে স্তব্ধ হয়ে স্টপ হয়ে গেছেন, থেমে গেছেন, হেরে গিয়ে পিছু হাঁটা শুরু করেছেন। মনে রাখবেন, হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয়। লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কেউ কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে যায়, মানুষও বদলে যায়, আর আমাদেরকেও পরিবর্তন মেনে নিতে হয়, জীবন চালিয়ে যেতে হয়। বাস্তব জীবন কাউকে থেমে থাকার সুযোগ করে দেয় না। অভিমান সেটা কি জিনিস জানেন? আমরা সবাই তো অভিমান করি, অভিমান করতে জানি, কিন্তু অভিমান সম্পর্কে আমাদের কতটুকু জ্ঞান বা ধারণা আছে জানেন? অভিমান এমন একটা অনুভূতি যেখানে না কিছু বলা যায় আর না কিছু সহ্য করা যায়। ভেতরটা শুধু কুরে কুরে খায় আর নীরবে কাঁদায়। সুতরাং এমন অভিমান কেউ করিয়েন না, নিজের ক্ষতি করিয়েন না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটা উত্তম কাজ। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। এমত অবস্থায় নিজেকে আল্লাহ তাআলার উপর সঁপে দিন, আল্লাহর কাছে বিচার দিন। দেখবেন প্রকৃতির মায়ের একদিন আপনাকে সম্মানিত করবে এবং যারা আপনাকে দোষী সাব্যস্ত করেছে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। মানুষের জীবনের প্রথম 20 বছর চলে যায় তার ইচ্ছা শক্তিতে, 21 থেকে 30 পর্যন্ত চলে যায় তার বুদ্ধির রাজত্বে, 31 থেকে 40 পর্যন্ত যায় তার বিচারের রাজত্বে। ঠিক এই তিনটি জায়গায় যে মানুষ ভুল করবে, পথ হারিয়ে ফেলবে, তার জীবন হবে ছিন্ন বিচ্ছিন্ন। জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো নিজের প্রতি বিশ্বাস ধরে রাখা। অনেকেই তোমার স্বপ্নে অবিশ্বাস করবে, তোমার চলার পথ কঠিন করে তুলতে চাইবে, কিন্তু বাস্তব জীবনের মূল শিক্ষা হলো নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকা, অটুট থাকা। সবাই বলে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় ভালো মানুষগুলোর কষ্ট হয় আর খারাপ মানুষেরা সুখে থাকে। তবুও নিজের মূল্যবোধ আর নীতি ধরে রাখতেই হবে, কারণ দিন শেষে সত্যের বিজয় হয়। বাস্তব জীবনে পরীক্ষা শুরু হয় তখন যখন আপনি নিজেকে নিঃসঙ্গ, একা মনে করবেন, আর সে সময় আপনি সত্যিকারের মানুষের রূপগুলো দেখতে পাবেন, সত্যিকারের মানুষগুলো আপনি চিনতে পারবেন। ঠিক সেই সময় যাদেরকে আপনি ফাঁসে পাবেন তারাই আপনার বাস্তবিক জীবনের পরম বন্ধু, তারাই সত্যিকারের আপন মানুষ হয়ে থাকে। সমাজ কখনো ভুল দেখে না, কারণ সমাজের মানুষের চোখে আপনাকে নিয়ে বাস্তবিক চিত্রটা সে কখনোই বলবে না, কখনোই তার ব্যক্তিগত স্বার্থ ছাড়া আপনাকে নিয়ে কথা বলবে না। কারণ সমাজের মানুষের চোখে যার টাকা নেই, তার কিছুই নেই। সত্যের চেয়ে এখানে অবস্থানটাই আসলে বড়। তুমি যত ভালো হও না কেন, কিছু মানুষের কাছে তুমি কখনোই প্রিয় হতে পারবে না, অথবা ব্যক্তিগত জীবনে তুমি কখনো সবার প্রিয় মানুষ হতে পারবে না। এটাই স্বাভাবিক। মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না। মানুষের কাছে ভালো সাজার কোনো দরকার নেই। সামান্য কৃতজ্ঞতা, প্রাপ্তি আর আকাঙ্ক্ষার জন্য মানুষের কাছে এত ভালো সাজার কি দরকার? যেখানে মাত্র সাময়িকের জন্য হয়তো কিছু সময় আপনাকে সে তার স্বার্থের জন্য আপনাকে ভালো বলবে, কিন্তু আদতে সে আপনাকে কখনোই ভালো মনে করবে না। বিশ্বাস করেন, আল্লাহর কাছে, নিজের কাছে ভালো থাকার, সৎ থাকার যে মানসিক শান্তি পৃথিবীর আর কোথাও পাবেন না। সুতরাং আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহকে বিশ্বাস করুন এবং নিজের উপর সৎ থাকার প্রবল আত্মবিশ্বাসটা ধরে রাখুন। হে বোন আমার,
আপনার স্বামী খুব তাড়াতাড়ি মারা যাবে। তার কারণ কি জানেন? তাকে অতিরিক্ত পেরেশানি দেওয়া, অতিরিক্ত চাপ দেওয়া, অতিরিক্ত ফেরার মধ্যে তাকে প্রতিদিন নিমজ্জিত রাখা, তাকে সাংসারিক বিষয় সহ ব্যক্তিগত অনেক বিষয়গুলো নিয়ে তাকে প্রেসার দেওয়া। এতে তার মনের মধ্যে এতটাই কষ্ট লেগে যায়, এতটাই ঝামেলা জড়িত হয়ে যায় সে, এতে করে তার আয়ু কমে যায়, তার হায়াত কমে যায়, আর সে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না, খুব তাড়াতাড়ি মারা যায়। প্রিয় বোন আমার, আপনি যদি আপনার স্বামীর অকাল মৃত্যু না চান, তাকে বেশি ফেরা দিয়েন না, বেশি ফেরেশানির মধ্যে রাখিয়েন না, না হয় এই মৃত্যুর জন্য কাল হাসরের মাঠে আপনাকেই দায়ী করা হবে। ধীরে ধীরে মানুষ বিয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে, চতুর্দিকে শুধু ডিভোর্স আর ডিভোর্স, সাথে পরকীয়া তো আছে। ঘর সংসার সন্তান থাকার পরেও মানুষ কেন জানি ডিভোর্সের দিকে একেবারে ঝুঁকে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। তারা বিবাহকে ফ্যাশন হিসেবে দেখবে, মন চাইলে তারা ডিভোর্স দিয়ে দিবে, অন্যজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, অথবা পরকীয়ার কারণে ডিভোর্স হয়ে যায়। সমাজের চিত্র এমন ভয়াবহ হয়ে উঠছে যে আগামী প্রজন্ম বিয়ে করতে ভয় পাবে। বিয়ের নাম শুনলে সেটাকে হাসি তামাশা রূপে নিয়ে নিবে। বিয়ের কথাটা শুনলেই আগামী প্রজন্ম ঘৃণা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক এবং এগুলো থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করুক, আমিন। একটা জরাজীর্ণ ঘরের অবস্থা দেখতেছেন। ঘরটি হচ্ছে উপরে লেখা আছে, দেখেন, ঝগড়া বিবাদ মীমাংসা কেন্দ্র। অর্থাৎ এখানে আসলে হয়তোবা ঝগড়া বিবাদ লাগলে মীমাংসা করে দেওয়া হতো, অথচ দেখেন এই ঘরটির অবস্থা একেবারে জরাজীর্ণ অবস্থা। এতে আমরা কি বুঝি? যে আসলে সমাজে যারা একটু ভালো মানুষ আছে, যারা বিচার আচার করে, যারা ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয়, তাদের অবস্থা এই ঘরের মতো জরাজীর্ণ ছিন্ন ভিন্ন করে ফেলে সমাজের লোকগুলো, তাদেরকে ভালো থাকতে দেয় না। যেখানে এই ঘরটি মানুষের ঝগড়া বিবাদ মীমাংসা করতে করতে ঘরের অবস্থা এমন নাজেহাল হয়ে গেছে, আমাদের মাঝে এমন কিছু লোক আছে যারা মানুষের ঝগড়া বিবাদ মীমাংসা করার জন্য চেষ্টা করে এবং ভালো মন মানসিকতা রাখে, তাদেরকেও এভাবে ছিন্ন ভিন্ন জরাজীর্ণ করে ফেলা হয়। এখানে একটি রশির ছবি দেখানো হলো। এই ছবিটিতে দেখানো যাচ্ছে যে একটি রশি প্রায় ছিঁড়ে যাচ্ছে, মাত্র রশিটির একটা চিকন সুতা দ্বারা এখনো আটকে আছে, ছিঁড়ে একেবারে বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা হয় নাই। এখানে এই রশিটি ছিঁড়ে যায় ভাব এই কারণে দেখানো হলো যে আমাদের সমাজের বর্তমান আত্মীয় স্বজনের মধ্যে কিছু কিছু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক প্রায় এমন অবস্থায় রয়েছে, অর্থাৎ সম্পর্ক এমন অবস্থায় রয়েছে যে একেবারে ছিঁড়ে যাবে, এতটা খারাপ অবস্থায়। কোন রকম লেশ মাত্র সম্পর্ক রয়েছে, একেবারেই চিকন সুতাটির মতো, যে একটু কিছু হলেই ছিঁড়ে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক এবং আমাদের আত্মীয় স্বজনের সাথে এইরকম রশির মতো যেন সম্পর্ক না থাকে, সেটা বুঝার সকলকে তৌফিক দান করুক। আগেকার নারীরা রিজিক নিয়ে আসতো, আর এখনকার নারীরা রিজিক দেখে আসে। মানে হচ্ছে আগেরকার নারীরা যখন বিয়ে শাদী অর্থাৎ মেয়ে দেখা হতো ছেলের জন্য, তখন দেখা হতো এই নারী লক্ষ্মী নারী কিনা, তখন দেখা হতো এই নারী ধার্মিক কিনা। এখন যখন মেয়ে দেখা হয় ছেলেকে বিয়ে করার জন্য, এখন দেখা হয় মেয়ে যেই ছেলের কাছে যাবে ওই ছেলের রিজিক কতটুকু আছে, অর্থাৎ তার আয় ইনকাম কি, তার ধন সম্পদ কেমন আছে। আর আগেকার পুরুষও যখন মেয়ে দেখতো তখন উত্তম আকলাকলা মেয়ে খুঁজতো, অর্থাৎ দিনদার মেয়ে খুঁজতো। কিন্তু এখন খোঁজা হচ্ছে মেয়ে সুন্দরী রূপসী কিনা, মেয়ের বাবার ভালো ধন সম্পদ আছে কিনা।